রাধে রাধে, হরে কৃষ্ণা। তো আজকে হচ্ছে আমরা আজকে মথুরায় চলে এসেছিলাম কালকে। তো আজকে হচ্ছে আমরা গোপাল সোনাদের নিয়ে এখন যাচ্ছি হচ্ছে। তো আমরা আজকে গোপাল ভাইদের নিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যাচ্ছি। তো সেগুলো আমি আপনাদের সকলকে আজকে দর্শন করাবো। তো চলুন দেখতে থাকুন। রাধে রাধে। এখন আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে বাস স্ট্যান্ড। এই যে গোপু সোনারা আমার কোলে আছে। আর তো চলুন যাওয়া যাক বাস স্ট্যান্ডে। রাধে রাধে। আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন আমরা বাসে উঠে যাচ্ছি। তো এটা হচ্ছে ইলেকট্রিক বাস, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এখানে আমি গোপাল ভাইকে নিয়ে বসে পড়লাম, আর একজন ছিল দিদুনের কোলে। তো আমি মাকে বললাম যে এখানে বসবো না, তাহলে চলো পেছনের দিকটায় গিয়ে বসি, মেজো ভাইকেও নিয়ে নাও আমাদের সঙ্গে। তো আমরা মেজো ভাইকে নিয়ে নিলাম, দিয়ে আমরা এখন একটু উঁচুর দিকটা এসে বসলাম, যেখানটা আমি আগের বারও বসেছিলাম রাধারানীর বাড়ি বাসস্থানাতে যাওয়ার সময়। তো এখন গোপাল ভাইকে ঠিকঠাক করে বসিয়ে নিলাম। এখন আমরা রওনা দিয়েছি গোবর্ধনের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। রাধে রাধে। তো আমরা এখন পৌঁছে টোটো করে যাচ্ছি এখন রাধাকুণ্ডে। তো এই যে মায়ের কাছে আছে বড় ভাই, আমার কাছে আছে মেজো ভাই। আর এখন খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। আর পাশে সুন্দর গোবর্ধন গিরিরাজকে দর্শন করতে করতে আমরা যাচ্ছি। এখানে কত হনুমান, আপনারা সকলে। আমরা এখানে রাধাকুণ্ডের সামনে দিয়ে পরিক্রমা করা এখন শুরু করেছি। আমরা আমাদের গোপাল ভাইদের ওখানে আমাদের এক ঠাকুমা আছে, তো তার কাছে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়েছিলাম গিরিরাজ পরিক্রমাতে। তো এখানে আমরা গিরিরাজ যে মন্দিরটা আছে অনেকটা যেতেই পড়ে, মাঝখানের দিকটা করে পড়ে। তো সেখানে গিয়ে পুজো দিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেবো পরিক্রমা মার্গের উদ্দেশ্যে। তো এখন আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি মানসিক গঙ্গাতে। এখানে সকলে স্নান করে। তো এখানে আবার এখান থেকেও আমরা আবার চলে যাচ্ছি সকল ভগবানজিদের দর্শন করতে করতে। এখানে চারিদিকে অনেক দোকানপাট, তো সমস্ত কিছু দর্শন করতে করতেই আমরা এখন গোবর্ধন পরিক্রমা করছি। তো এই যে এখানে এরকম সকলে শুয়ে শুয়েও করছিল। তো এখন চলুন যাওয়া যাক। রাধে রাধে। পরিক্রমা করার সময় আমি বেশিটা ভিডিও করতে সময় পাইনি, আর অনেকটাই করেছিলাম ভিডিও। তো এখানে আমরা বসে বিশ্রাম নিচ্ছিলাম। আর এখানে তারপরে আমাদের যেহেতু রাতের মধ্যেই আবার মথুরায় ফিরতে হতো, তো তাই জন্য আমরা আবার টোটো করে পরিক্রমা করলাম। তারপরে এই যে সকল মন্দির, সকল গোপাল গোপুসোনাদের গোমাতাদের সকলকে দর্শন করতে করতে আমরা এখন চলে যাচ্ছি উদ্ধব কুণ্ডতে। তো আমরা তারপরে টোটো করেই পরিক্রমা করেছি লাস্টে অনেক। তো এখন আরও বেশ কিছুটা রাস্তা যেতে হবে। তো আমরা এখন উদ্ধব কুণ্ডতে পৌঁছে গেছি। তো এখানে বলা হয় যে এখানে যদি কেউ ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে, তো উদ্ধব সে তাকে কিন্তু পুরো ভগবানের মতনই দেখতে, সে কিন্তু এসে দর্শন দেয়। তো তারপরে আমরা আবার রাধাকুণ্ডে পৌঁছে গেছি। রাধাকুণ্ডে আবার মা আরতি করে নিল, আমিও প্রণাম করে নিলাম। রাধাকুণ্ডকে ভালো করে দর্শন করলাম রাধাকুণ্ডকে। তারপরে আমরা শ্যামকুণ্ডে আমাদের আর যাওয়া হয়নি, আমরা বুঝতে পারিনি রাস্তাটা। আমরা রাধাকুণ্ডের থেকেই আমরা চলে গেলাম আবার ঠাকুমার বাড়িতে, যেখানে আমার গোপাল ভাইরা আছে। তো এই যে গোপাল ভাইরা দুপুরের প্রসাদ পেয়েছে পুরো বাড়ির মতো, তো আমাদের খুবই আনন্দ হচ্ছে এখন। আর এই ঠাকুমার গোপাল ভাইকেও দর্শন করিয়ে দিই। এই যে গোপাল ভাই খুবই মিষ্টি দেখতে, আর তখন যেহেতু ঠান্ডা ছিল তো তাই জন্য সোয়েটার পরেছিল। তারপর ঠাকুমা আমাদের প্রসাদ দিয়ে দিল। তো আমরা সকলে প্রসাদ সেবা করলাম, সেটা আমি আপনাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম। তারপরে আমরা বিকেলে আবার গিরিরাজ পরিক্রমা আমাদের তখনও শেষ হয়নি, আমরা আবার বেরিয়েছিলাম বিকেলে গিরিরাজ পরিক্রমা করতে। এইখানে যে গিরিরাজের মূর্তিটা আছে, যেখানে আমরা এখন পরিক্রমা করছি, তো এখানে নাকি 7 বার পরিক্রমা করলে পুরো গোবর্ধনের পরিক্রমার ফল পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর তুলসীর মালা, সকল দোকানপাট আমরা দর্শন করতে করতে আবার এখন চলে এসেছি শ্যামকুণ্ড। তার এখানে দৃশ্যটা এখন খুবই মনোরম লাগছে, খুবই সুন্দর লাগছে। তো আজকে আমি মালাটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম, মালাটা নিয়ে গেলে একটুখানি মালাটা ধুয়ে নিতে পারতাম শ্যামকুণ্ড রাধাকুণ্ডর জলে। তো এখন আমরা প্রণাম করে নিলাম, আচমনও করে নিলাম। তারপরে আমরা এবার পাশ দিয়ে চলে এলাম রাধাকুণ্ডতে, সমস্ত কিছু দর্শন করে এবার আমরা চলে গেলাম মথুরাতে। তারপর গোপাল ভাইদের সেবা দিলাম, শয়ন দিলাম। রাধে রাধে।